আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি আমাদের পিক্সেলab অ্যাপ টিউটোরিয়ালের নতুন আরও একটি ভিডিওতে। সো যারা নতুন রয়েছেন বা আজকের এই ভিডিওটি যারা প্রথম দেখছেন, সো যারা এখনও পর্যন্ত আমাদের পিক্সেলab অ্যাপ টিউটোরিয়ালের প্রথম ভিডিওগুলো বা আমাদের এই ভিডিওর আগের যে ভিডিওগুলো ছিল এই ভিডিওগুলো যারা এখনও পর্যন্ত দেখেন নাই, সো তারা চাইলে আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে ক্লিক করে আমাদের গত ভিডিওগুলো আপনি দেখে নিতে পারেন। সো আপনি যদি আমাদের গত ভিডিওগুলো দেখেন তাহলে আপনি খুব সহজে এই পিক্সেলab অ্যাপসের কোন অপশনটি দিয়ে কিভাবে কাজ করতে হয়, কোন টুলস কিভাবে ব্যবহার করতে হবে, সম্পূর্ণ প্রসেসগুলো আপনি দেখতে পাবেন। সো একটা মোবাইল দিয়ে কিন্তু আপনি খুব সহজে আপনার বিভিন্ন ধরনের ডিজাইন, বিভিন্ন ধরনের ফটো এডিটিং এবং অন্যান্য কাজ করতে পারবেন, যে কাজগুলো আপনারা খুব সহজেই মোবাইল ফোন দিয়ে করতে পারবেন। এবং এগুলো করার জন্য আপনাদের অবশ্যই শিখতে হবে। সো কীভাবে এই কাজগুলো করতে হয় এই প্রসেস নিয়ে কিন্তু আমাদের ভিডিওগুলো করা হয়েছে। সো আমাদের ভিডিওগুলো দেখে নিলে আপনারা খুব সহজেই এই টুলসগুলো ব্যবহার শিখতে পারবেন এবং কিভাবে কাজ করতে হয় সম্পূর্ণ প্রসেসগুলো জানতে পারবেন। সো ভিডিওগুলোর লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। সো আজকের এই ভিডিওতে আমরা যে অপশনগুলো দেখব, সো আজকের এই ভিডিওতে আমরা দেখব এখান থেকে এই যে এই অপশনটাতে এখান থেকে যতগুলো অপশন রয়েছে সকল অপশনগুলো আপনাদের দেখিয়ে দিব। সো এর আগে যে অপশনগুলো ছিল এই যে পিক্সেলab অ্যাপের এই অপশনগুলো আমাদের দেখানো হয়েছে। সো গত ভিডিওতে আমরা এই অপশনগুলো দেখিয়েছি। সো আজকের এই ভিডিওতে আমরা ড্র থেকে শুরু করব। সো আমরা সর্বপ্রথমেই ড্র অপশনটি দিয়ে শুরু করছি। সো আমরা এখানে যে দেখতে পাচ্ছি এখানে কি ড্র অপশন রয়েছে, এই যে ড্র অপশনটা। সো আমি এই ড্র অপশনটিতে যখন ক্লিক করব তখন আমাদের সামনে ঠিক এরকম একটা অপশন ওপেন হবে। সো তারপর আমরা একটু নিচে গেলে দেখতে পাবো এখানে কিছু কালার অপশন রয়েছে। সো এই কালার অপশন এখানে অনেকগুলো কালার রয়েছে, স্লাইড করে পাশে গেলে আমরা দেখতে পাবো আর অনেকগুলো কালার রয়েছে এখানে। সো তারপর একটু নিচনে গেলে আমরা যখন নিচনে যাব তখন আমরা দেখতে পাবো এখানে ফ্যান সাইজ নামে একটা অপশন দেখা যাচ্ছে এবং ফ্যান সাইজের এখানে একটা অপশন রয়েছে ভলিউম লকার। এই ভলিউম অপশনটির মাধ্যমে আমাদের যে ফ্যানের সাইজটা রয়েছে এই সাইজটাকে কম বেশি করতে পারবো। এবং নিচনে আরও একটা অপশন রয়েছে যেটাকে স্মুথনেস বলা হয়। এখান থেকে আমাদের কোনো একটা আমাদের যে ড্রয়িং করবো সেটাকে আমরা স্মুথ করতে পারবো। এবং নিচনে আরও অনেকগুলো অপশন রয়েছে যেগুলো আমরা এখন সবগুলো দেখব। সো সর্বপ্রথমে আমি এখান থেকে কালার নিলাম। কালার নেওয়ার পরে এখন আমরা যে ড্রটা করব, সো এখন কিন্তু আমাদের কালার নেওয়া হয়ে গেছে। আমি ফন্টের সাইজটা একটু আমাদের ফ্যান সাইজটা একটু কমিয়ে নিচ্ছি। নেওয়ার পর আমরা এখানে একটা কি লিখবো, এখান থেকে যেমন এখান থেকে একটা আর লিখতেছি আমি। সো এভাবে আপনি ড্রয়িং করবেন। সো এই ড্রয়িংগুলো আসলে কখন প্রয়োজন পড়বে, যখন আপনারা কোনো একটা কিছু আপনাদের হ্যান্ড রাইটিং করার প্রয়োজন পড়বে তখন আপনি ড্রয়িংগুলোকে ব্যবহার করতে পারেন, যেমন এভাবে। সো দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু আমি ড্রয়িংটা লিখেছি বা এখানে আরটি লিখেছি। সো তারপর আমরা একটু নিচনে গেলে যে দেখতে পাবো এখানে স্মুথনেস। এই স্মুথনেসে ক্লিক করলে আমাদের এখান থেকে আমাদের যে টেক্সটটা বা আমাদের যেটাকে হ্যান্ড করেছি, যেটাকে আমরা লিখেছি ড্রয়িং, সো সেটা একটু স্মুথনেস হবে। দেন এখান থেকে যে ফিল ইনসাইড, আমরা যখন ফিল ইনসাইডে ক্লিক করবো তখন আমাদের এখান থেকে এই যে আমরা দেখতে পাচ্ছি আমার এটাকে ফিল ইনসাইডের মিনস হচ্ছে এখান থেকে আমরা কোনো একটা কিছু, যেমন এখান থেকে আমরা যদি ফি লিখি তাহলে ফিটা সর্বপ্রথম আমরা যখন ড্রয়িং করব তখন সেই ড্রয়িংটা হবে কি আমাদের, সেটা হবে প্রথমে হবে চিকন। দেন আমরা যখন এটাকে ছেড়ে দিব তখন আমাদের দেখতে পাবো যেটা মোটা হয়ে গেছে। এই হচ্ছে মূলত ফিল এবং স্মুথনেস অপশনটা। দেন তারপরে আরেকটা অপশন রয়েছে যেটাকে নিয়ন ইফেক্ট বলা হয়। সো আমরা যখন এটাকে নিয়ন ইফেক্ট এখান থেকে ব্যবহার করতে পারবো, যে এখানে নিয়ন ইফেক্ট এবং ব্লার রেডিয়াসও রয়েছে। সো আমরা তো কোনো একটা এই যে ড্রয়িং আঁকার পর সেটার পিছনে চাইলে আমরা ব্যাকগ্রাউন্ড দিতে পারবো, যেমন এখান থেকে ব্লার দিতে পারবো। ব্লার, যে ব্লার অপশনটি আমরা চাইলে এখান থেকে ব্যবহার করতে পারি। এখানে ব্লার কম বেশি করা যাচ্ছে, সো এগুলোর মাধ্যমে আমরা এখান থেকে ব্লার করতে পারবো। এখানে ব্লার অপশনটা রয়েছে। সো আমি এখান থেকে ডিলিট করে দিচ্ছি অপশনগুলো। দেন তারপর এই যে পাশে দেখতে পাচ্ছি ইম্পর্টেন্ট একটা অপশন, যে এই অপশনটা সবসময় আমাদের কাজে লাগবে, এই যে শেপ অপশন। এই শেপ অপশনটা দিয়ে আমরা বিভিন্ন ধরনের ডিজাইন তৈরি করি। এই শেপ অপশনটার মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের ডিজাইন তৈরি করতে পারবো। সো যারা কম্পিউটার দিয়ে এই যে ডিজাইনগুলো করে তারা কিন্তু এই যে MS ওয়ার্ড ব্যবহার করে শেপ থেকেই করে। সো মোবাইল যারা ইউজ করে তারা এই শেপ থেকেই আপনারা ডিজাইনগুলো করতে পারবেন। সো আপনারা একদম ফুল HD কোয়ালিটিতে এখান থেকে ডিজাইন সেভ করতে পারবেন। ওকে, সো এখানে আমরা যখন এই যে শেপে ক্লিক করলাম, যেমন আমি আবার যদি এখান থেকে শেপে ক্লিক করি অটোমেটিক আমাদের সামনে একটা শেপ চলে আসবে। দেন তারপর আমরা এখান থেকে দেখতে পাচ্ছি বেশ কিছু অপশন রয়েছে, তার মধ্যে সর্বপ্রথমে একটা অপশন দেখতে পাচ্ছি এই যে এই অপশনটা। আমরা যদি এই অপশনটার উপরে ক্লিক করি তাহলে আমাদের সামনে আমরা দেখতে পাবো এখানে বিভিন্ন ধরনের শেপ রয়েছে।
সো তার ভিতরে থেকে আমাদের কাজ অনুযায়ী যে শেপটা আমাদের প্রয়োজন পড়বে বা আমাদের কাছে যেই শেপটা ভালো লাগে, সো আমরা সেই শেপের উপর জাস্ট ক্লিক করলে আমাদের শেপটা আমাদের সামনে ওপেন হবে। যেমন আপনাদেরকে দেখানোর জন্য আমি এখান থেকে কোন শেপটা নিব, যেমন এখানে আমরা এই যে একটা শেপ দেখতে পাচ্ছি, আমি এই শেপটা নিতে যাচ্ছি। সো আমরা সেজন্য এই শেপটার উপরে একটা ক্লিক করব। এই শেপটার উপর যখন ক্লিক করব তখন আমরা দেখতে পাবো এই শেপটা এখানে চলে আসছে। এই শেপটা আসার পর এখন এই যে আমরা যদি একটু স্লাইড করে এটাকে স্ক্রল করে উপরে নেই, স্ক্রল করে উপরে নিলে দেখতে পাবো আমরা এখানে ফিল কালার নামে একটা অপশন রয়েছে এবং তার ভিতরে রয়েছে এখানে কালার অপশনটা। এই কালার অপশনটা নিচে একটু যদি স্ক্রল করে উপরে যাই তাহলে দেখতে পাবো এখানে অনেকগুলো কালার রয়েছে। দেন তার ভিতর থেকে এখানে আমরা যে কালারটা আমাদের কাছে ভালো লাগে, যে কালারটাকে আমাদের এই যে আমরা শেপটাকে ব্যবহার করেছি এই শেপের কালার হিসেবে দিতে যাচ্ছি, সেই কালারটা এখান থেকে সিলেক্ট করে নিব। সো এখানে অনেকগুলো কালার দেওয়া রয়েছে, আপনার কাছে যে কালারটা ভালো লাগে বা আপনি যে কালারটাকে এখানে অ্যাড করতে চান সেটা করতে পারবেন। সো তারপর এই যে এখানে যে কালারগুলো রয়েছে এই কালারগুলোর ভিতরে যদি আপনার কাছে কোনো কালার ভালো না লাগে তাহলে আপনি এখান থেকে এই যে একটা প্লাস আইকন দেখতে পাচ্ছেন, এই প্লাস আইকন আপনি যখন ক্লিক করবেন তখন আপনাদের সামনে এরকম একটা কালারিং মাস্টার অপশন ওপেন হবে। সো তারপর এখান থেকে আপনার ইচ্ছে মতো আপনি কালার, যেমন এখান থেকে আমি এই কালারটাকে সিলেক্ট করলাম। কালারটাকে সিলেক্ট করার পরে আমি চাচ্ছি এই কালারটাকে একদম কমিয়ে এটাকে একদম একটু ডার্ক করতে। সো ডার্ক করার জন্য আমরা সিম্পলি এই যে এই অপশনটা দেখতে পাচ্ছি, এই অপশনটা এই যে এখানে নিলে দেখতে পাচ্ছি আমাদের একটা ব্ল্যাক একটা ভাব আছে। তার মানে আমাদের এখান থেকে এই অপশনটা যদি আমরা এইভাবে নেই তাহলে আমাদের এটাতে মোটামুটি একটা ডার্কনেসের অপশন চলে আসবে বা ডার্ক হবে। সো আমরা এখান থেকে এটাকে একটু কমিয়ে নিলাম। কমিয়ে নেওয়ার পর আমরা যখন এই যে ওকেতে ক্লিক করবো তখন আমাদের এখানে এটা অ্যাড হয়ে যাবে। সো দেখতে পাচ্ছেন আমাদের এখানে শেপের কালারটা পরিবর্তন হয়ে গেছে এবং শেপের কালারটা যে আছে একটু ডার্ক ভাব আছে। সো ঠিক সেমভাবে আপনি এখান থেকে বিভিন্ন ধরনের কালারগুলোকে ব্যবহার করতে পারেন। সো যখন আপনাদের কালার প্রয়োজন পড়বে তখন আপনি ব্যবহার করবেন। সো তারপর এই যে আমরা এখানে নিচনে দেখতে পাচ্ছি স্ট্রোক ওয়েট। সো স্ট্রোক ওয়েট এখন 0-তে রয়েছে। সো আমরা এই যে ভলিউম অপশনটাকে যখন বাড়িয়ে দিব তখন স্ট্রোক অপশনটা বাড়বে। সো স্ট্রোক অপশনটা এই যে আমরা যখন বাড়িয়ে দিব তখন আপনি দেখতে পাচ্ছেন আমাদের যে টেক্সট আমরা এখানে অ্যাড করেছি বা আমাদের যে শেপ রয়েছে এই শেপের যে স্ট্রোক রয়েছে, স্ট্রোক ওয়েটটা রয়েছে, এই শেপের স্টক মানে হচ্ছে একটা শেপ আপনি যখন অ্যাড করবেন এই শেপটার পিছনে আরও একটা ব্যাকগ্রাউন্ড থাকবে, সেই ব্যাকগ্রাউন্ডটা থাকবে স্টক হিসেবে। সো আমরা এখন দেখতে পাচ্ছি স্টকটা অ্যাড হয়েছে। এই স্টকটা অ্যাড হওয়ার পর এখন স্টকের যে কালারটা রয়েছে এই কালারটা হচ্ছে মূলত ব্ল্যাক কালার। সো আমি যাচ্ছি এই স্টক কালারটা ব্ল্যাক কালার দিব না, আমি এটাকে অন্য একটা কালারে দিব। সো সেটা করার জন্য আমাদেরকে সিম্পলি এই যে এখানে আমাদের স্টক ওয়েটের পাশে আমরা দেখতে পাবো এখানে একটা প্লাস আইকন রয়েছে। সো আমি যদি এই প্লাস আইকনে ক্লিক করি তাহলে এখান থেকে এই যে এই অপশনে এই যে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি অ্যাড হচ্ছে এখানে অপশনগুলো। দেন এখন এই যে আমরা এখানে যদি স্টক কালারটাকে পরিবর্তন করতে চাই তাহলে এই যে নিচনে আমরা একটা কালারিং অপশন দেখতে পাবো, স্টক কালারের অপশন। সো এই যে আমরা এই যে একটু স্লাইড করে উপরে গেলে দেখতে পাবো, এখানে নিচনে গেলে দেখতে পাবো স্টক কালার অপশন রয়েছে। সো এখান থেকে আপনার ইচ্ছে মতো যে কোনো স্টক কালার আপনি ব্যবহার করতে পারেন। সো এখানে অনেকগুলো স্ট্রোক কালার দেওয়া রয়েছে। এছাড়া ঠিক আগের প্রসেসের মধ্যেই প্লাস আইকনে ক্লিক করলে আপনি আপনার ইচ্ছে মতো চাইলে কালারকে তৈরি করে আপনি ব্যবহার করতে পারবেন। ওকে, সো ঠিক এইভাবে আপনি কালার এখানে এই যে কালার রয়েছে এই কালারটাকে অ্যাড করতে পারবেন। স্ট্রোক কালার এবং শেপ কালার দুটোই আপনি করতে পারবেন। সো এই তো মোটামুটি অপশন। এবং তারপরে যে নিচনে একটা ব্লার রেডিয়াস অপশন রয়েছে এই অপশনটা। সো এই অপশনটা ব্লার রেডিয়াস মূলত আপনি যখন প্রয়োজন পড়ে তখন আপনি ব্যবহার করবেন। সো যখন প্রয়োজন পড়বে তখনই আপনি ব্যবহার করবেন ব্লার রেডিয়াসটা। দেন এখান থেকে টিকমার্ক ক্লিক করলে আমাদের এই শেপটা চলে আসবে। দেন এখন এই শেপটাকে আপনি বিভিন্ন ধরনের পজিশন আপনি যেখানে রাখতে চান সেখানে রাখতে পারবেন। সো এই তো মূলত এখান থেকে এই অপশনটা। দেন তারপরে যে ঠিক সেমভাবে আপনি এখান থেকে আরও শেপ ব্যবহার করতে পারবেন। সো আবার যদি আমরা এখান থেকে শেপে ক্লিক করি তাহলে এখানে অনেক শেপ দেখতে পাবো। সো এখানে অনেকগুলো শেপ রয়েছে, যেমন এখানে একটা লাভ শেপ রয়েছে। সো আমরা যদি এই লাভ শেপটাকে ক্লিক করি তাহলে এখান থেকে এই যে আমরা দেখতে পাচ্ছি লাভ শেপটা চলে আসছে। দেন এখন আমি চাচ্ছি এই লাভ শেপের কালারটাকে পরিবর্তন করতে। সো সেজন্য আমাদেরকে কী করতে হবে, সেজন্য আমাদেরকে ক্লিক করতে হবে যে এডিট অপশন দেখতে পাচ্ছি এখানে ক্লিক করতে হবে। দেন এখন আমাদেরকে একটু নিচনে যেতে হবে, স্ক্রল করে আমরা নিচনে যাব।
সো নিচনে যাওয়ার পর আমরা এখানে যে কালার দেখতে পাচ্ছি এখান থেকে আমাদের যেই কালারটা পছন্দ হয় বা যেটা ভালো লাগে আমরা সেটাকে অ্যাড করব। দেন তারপর আমরা চাইলে নিচনে স্টক কালার ব্যবহার করতে পারবো। সো স্টক কালার ব্যবহার করার জন্য আমরা ঠিক আগের প্রসেসে স্টক কালার এখানে পেয়ে যাব। দেন আমাদের কাছে যে কালারটা ভালো লাগবে আমরা সেটাকে ব্যবহার করতে পারবো। তো তার আগে আমাদের স্টক কালার এই যে কালারটাকে সিলেক্ট করার আগে আমাদেরকে স্টক ওয়েথ এটাকে আগে বাড়িয়ে নিতে হবে। সো আমাদেরকে স্টক ওয়েথ এটাকে বাড়িয়ে নিলে আমাদের স্টক কালারটা আমাদের এখানে দেখতে পাবো যে অ্যাড হচ্ছে। ওকে, সো এভাবে আপনারা খুব সহজে এখান থেকে স্টক কালার এবং আপনি এখান থেকে শেপ কালার ব্যবহার করতে পারেন। দ্যাটস ইট। দেন তারপর এখানে আরও যে অপশনগুলো রয়েছে তার ভিতরে রয়েছে এখান থেকে এই যে বেজার অপশনটা। এই বেজার অপশন আমরা যখন ক্লিক করব তখন আমাদের সামনে এরকম একটা অপশন ওপেন হয়। সো এই অপশনটা মূলত আপনাদের কখন প্রয়োজন পড়বে, আমি কখন এই অপশনটা ব্যবহার করি এই অপশনটা। সো এখানে এই অপশনটা কীভাবে জানি কাজ করে, সো আমি এই অপশনটা ব্যবহার করিনি কখনো, সো আমার প্রয়োজন পড়েনি। সো আমি একটু দেখবো কীভাবে এটা ব্যবহার করতে হয়। সো তারপর আপনাদেরকে অনেকটা ভিডিওতে দেখিয়ে দিব। ওকে, সো তারপর পাশে যে আমরা দেখতে পাচ্ছি এই যে একটা অ্যারো অপশন রয়েছে, এই অ্যারো অপশনটির উপরে আমরা যখন ক্লিক করব তখন আমাদের সামনে আমরা দেখতে পাবো একটা অ্যারো অপশন ওপেন হয় বা একটা অ্যারো ওপেন হচ্ছে বা ওপেন হয়ে গিয়েছে অলরেডি। সো তারপর আমরা একটু নিচে তাকালে দেখতে পাবো এখানে সাইজ নামে একটা অপশন রয়েছে। সো আমরা যদি এই সাইজ অপশনটির উপরে ক্লিক করি তাহলে আমাদের সামনে এখানে দেখতে পাচ্ছি আমাদের এই যে সাইজের পাশে একটা বা সাইজের নিচে একটা কি রয়েছে ভলিউম অপশন রয়েছে। এই ভলিউম অপশনটাকে আমরা যখন কম বেশি করব তখন আমাদের যে অ্যারো অপশনটা রয়েছে এই অ্যারো অপশনের এই যে এই অপশনটার যে সাইজটা রয়েছে এই সাইজটা বড় হবে এবং ছোট হবে। সো আমরা যখন এই ভলিউম সাইজ অপশনটাকে বাড়িয়ে দেবো তখন আমাদের এই যেটা বড় হবে এবং আমরা যখন এটাকে কমিয়ে দিব তখন এটা আমাদের ছোট হবে। আমাদের যখন অ্যারোটা একটু মোটা করার প্রয়োজন পড়বে তখন আমরা এটাকে বাড়িয়ে দিব, যখন ছোট করার প্রয়োজন পড়বে তখন এটাকে কমিয়ে দিব। দেন তারপরে যে একটু নিচে গেলে দেখতে পাবো এখানে এই যে আরও অপশন রয়েছে যে অ্যারো অপশন। সো আমাদের এখানে এই যে অ্যারো অপশনটা ব্যবহার করেছি এই অ্যারো অপশনটা হচ্ছে একটা সিস্টেমে এবং আরও অপশন রয়েছে, যেমন এই স্টাইলে ভালো না লাগলে অন্য স্টাইলের অ্যারো অপশনও রয়েছে এখানে, যেগুলোকে অ্যারো চিহ্ন বলা হয়। সো এখানে অনেকগুলো অ্যারো চিহ্ন রয়েছে, যেরকম আপনার ভালো লাগে আপনি সেরকম ব্যবহার করতে পারবেন। সো আপনারা ইচ্ছে মতো এগুলোকে ব্যবহার করবেন। সো আমি এগুলো একটু সাইজটা কমিয়ে দিচ্ছি, কারণ সাইজ একটু যদি বড় হয়ে যায় তাহলে দেখতে ভালো লাগে না। সো আমি এটাকে ছোটো করে নিলাম। ছোটো করে নেওয়ার পর আমরা এখানে দেখতে পাবো যে অনেকগুলো অ্যারো রয়েছে, এই যে অ্যারো চিহ্ন অনেকগুলো রয়েছে। সো এখান থেকে আপনার কাছে যে স্টাইলটা ভালো লাগে আপনি সেটাকেই ব্যবহার করতে পারবেন। এই যে অ্যান্ড অ্যারো, অর্থাৎ এখানে এই যে অ্যারো অপশন রয়েছে দুইটা অ্যারো, এখান থেকে উপরে একটা অ্যারো নিচে একটা অ্যারো। সো এখন আপনি যদি চান শুধুমাত্র একটা অ্যারো ব্যবহার করতে, যেমন আমি এখান থেকে কি করব উপরের অ্যারোটাকে ব্যবহার করতে চাচ্ছি। সো শুধু উপরের অ্যারোটাকে ব্যবহার করার জন্য যেমন আমি এখান থেকে শুধু উপরের অ্যারোটাকে ব্যবহার করব এবং বাকি যে অ্যারোটা রয়েছে এই যে নিচের অ্যারোটা এটাকে ডিলিট করে দিব। সো সেজন্য আমাদেরকে এই যে টিক মার্কার দেখতে পাচ্ছি এখানে ক্লিক করতে হবে। সো এখানে ক্লিক করার পর আমরা এই যে সিম্পলি এখানে এই যে একটা ক্রপ অপশন দেখতে পাচ্ছি, এই যে ক্রপ অপশনটা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। তারপর আমরা এখান থেকে যে ক্রপ করে আমাদের যে অ্যারোটা রয়েছে এটাকে ডিলিট করে দিব, আমাদের নিচনের যে অ্যান্ড অ্যারোটা রয়েছে এই অংশটাকে ডিলিট করে দিব। তাহলে আমাদের এই যে নিচনের অ্যারোটা ডিলিট হয়ে যাবে বা কেটে যাবে। সো এভাবে আপনার অ্যারো চিহ্নকে কেটে নেবেন। সো এখন আমাদের একটা প্রশ্ন হতে পারে যে এখানে আমরা যে অ্যারোটাকে ব্যবহার করেছি অ্যারোটার যে কালারটা রয়েছে এই কালারটা কিন্তু এখন হোয়াইট বা সাদা রয়েছে। সো আমরা চাইলে এটার কালারটাকে পরিবর্তন করতে পারবো। সো কালারটাকে পরিবর্তন করার জন্য আমাদেরকে যে কাজটি করতে হবে এখান থেকে আমাদেরকে আবারও এই এডিট অপশনে চলে আসতে হবে। এই এডিট অপশনটিতে আসার পর আমাদের এখান থেকে আমরা কালারকে চেঞ্জ করতে পারবো। সো আমরা একটু নিচে গেলে দেখতে পাবো এখানে অনেকগুলো কালার দেওয়া রয়েছে। সো এখান থেকে আপনার ইচ্ছে মতো আপনি যে কোনো কালার ব্যবহার করতে পারবেন। সো ঠিক আগের প্রসেসের মতো আপনি এখান থেকে কালারগুলোকে ব্যবহার করতে পারবেন। এছাড়া এখানে যদি ঠিক আগের প্রসেসের মধ্যে আপনার কোনো কালার পছন্দ না হয় তাহলে আপনি এখান থেকে 5 সেকেন্ডে ক্লিক করে আপনার ইচ্ছা মতো যে কোনো কালার অ্যাডজাস্ট করে আপনি ব্যবহার করতে পারবেন। সো এইভাবে আপনারা এখানে এই অ্যারোতে ব্যবহার করতে পারেন। দেন এই অ্যারোতে আপনি চাইলে স্টকও ব্যবহার করতে পারবেন এবং স্টক কালারও অ্যাড করতে পারবেন। ওকে, সো আমরা সর্বপ্রথম স্টক ব্যবহার করার জন্য এখানে যে স্টক ওয়েট অপশনটা রয়েছে এই অপশনটাকে বাড়িয়ে নিব। সো
সো আমি এখান থেকে স্টক উইথ অপশনটাকে বাড়িয়ে নিলাম। বাড়িয়ে নেওয়ার পরে এখন আমরা এখানে দেখতে পাচ্ছি নিচনে অপাসিটি নামে একটা অপশন রয়েছে। সো আমি যদি এই অপাসিটি অপশনটির উপরে ক্লিক করি তাহলে এখান থেকে আমরা যদি এটাকে বাড়িয়ে দিই তাহলে আমাদের যে অ্যারোটাকে আমরা এখানে অ্যাড করেছি অ্যারো নিচনে যে ইয়াটা রয়েছে যেটাকে মূলত বলা হয় স্টক, এই স্টকটা রয়েছে। সো এই স্টকের যে একটা অপাসিটি রয়েছে, অপাসিটি এখন আমাদের 31% রয়েছে। সো এটা 31% থাকার কারণে আমরা স্পষ্টভাবে এটাকে বুঝতে পারতেছি না যেটা কী কালার এখানে অ্যাড করা রয়েছে। সো এখন আমরা যদি অপাসিটিটাকে বাড়িয়ে দিই তাহলে দেখতে পাবে একদম আমাদের এখানে কী কালারটা এখানে রয়েছে আমরা নির্দিষ্ট দেখতে পাবো। সো তারপর এখান থেকে আমরা চাইলে স্টক কালারটাকে পরিবর্তন করতে পারবো। সো স্টক কালার পরিবর্তন করার জন্য এখানে অনেকগুলো কালার দেওয়া রয়েছে, আপনার কাছে যেটা ভালো লাগে আপনি সেটা এখান থেকে ব্যবহার করতে পারবেন। সো এখানে অনেকগুলো স্টক কালার রয়েছে। সো এখান থেকে আপনাদের ইচ্ছে মতো আপনারা এখান থেকে ব্যবহার করে নেবেন এই স্টক কালারগুলো। সো এই তো মূলত এই অপশনগুলো, এবং আপনি চাইলে কিন্তু গ্রেডিয়েন্ট অপশনও ব্যবহার করতে পারেন। এখানে গ্রেডিয়েন্ট কালারগুলো রয়েছে, চাইলে ব্যবহার করতে পারেন। সো এই হচ্ছে মূলত এখানে যে অপশনগুলো ছিল এই অপশনটা, এবং এখানে আমাদের আর কোনো অপশন নেই। এই পিক্সেলল্যাব অ্যাপের যতগুলো অপশন ছিল সকল অপশন আপনাদেরকে দেখানো হয়েছে। সো এবং আপনারা পরবর্তী ভিডিওতে যে অপশনগুলো দেখতে পাচ্ছেন এই অপশনগুলো দেখতে পাবেন। আজকের এই ভিডিওতে আমরা বাকি অপশনগুলো দেখাবো না, বিকজ আজকের এই ভিডিওটাও অনেকটাই বড় হয়ে গিয়েছে এবং ভিডিও বড় হলে আপনাদের দেখতে অসুবিধা হবে। সো আমরা নেক্সট ভিডিওতে এই যে বাকি যে দুইটা অপশন রয়েছে দুইটা অপশন আপনারা দেখতে পাবেন। সো এই দুইটা অপশন আপনারা নেক্সট ভিডিওতেই দেখতে পাবেন। সো এই পিক্সেলল্যাব অ্যাপে যতগুলো অপশন ছিল সকল অপশনের সাথে আপনাদেরকে পরিচয় করে দিয়েছি। সো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের এই ভিডিও। সো ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে অবশ্যই লাইক দিবেন, এবং ভিডিও যদি বুঝতে কোথাও কোনো সমস্যা হয় তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে আপনি জানাতে পারেন। সো এছাড়া আপনি যদি আমাদের কাছ থেকে টেকনোলজি রিলেটেড কোনো বিষয় অথবা অন্যান্য বিষয়ে হেল্প পেতে চান তাহলে সরাসরি আমাদের ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপে জয়েন হয়ে আমাদের সাথে কন্ট্যাক্ট করে আপনাদের যে কোনো ধরনের সমস্যার সমাধান পাবেন। সো এরকম সকল ধরনের হেল্পফুল ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেল থেকে এই ভিডিওটি দেখে থাকলে তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং আমাদের ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন তাহলে আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন। সো দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।